দার্জিলিং ভ্রমণে ঘোরাঘুরির পাশাপাশি একটা ভালো হোটেল বেছে নেওয়াও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর দার্জিলিং এ থাকার জন্য এমন একটা হোটেল তো সবাই খোঁজেন, যেটা হবে ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাল রোডের একদম কাছে। কিন্তু শুধু লোকেশন ভালো হলেই তো হবে না, হোটেলের রুম কেমন, ফেসিলিটিস কি কি রয়েছে, খাবারের কোয়ালিটি কেমন, বাজেটই বা কত, আর কোন কোন হোটেল থেকে সকালে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাওয়া যায়, এই সব কিছুই কিন্তু হোটেল বুকিং এর আগে জেনে নেওয়াটা খুবই দরকার। তাই আজকের ভিডিওটা শুধুমাত্র একটা হোটেল নিয়ে নয়, আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো দার্জিলিং এর ম্যাল রোড থেকে একদম আশেপাশে থাকা বেশ কয়েকটি হোটেল। দেখাবো তাদের লোকেশন, রুম ফেসিলিটিস, খাবার দাবার, কাঞ্চনজঙ্ঘার ভিউ এবং অবশ্যই বাজেট অনুযায়ী কোন হোটেলটা আপনার জন্য ভালো হতে পারে। আপনি যদি দার্জিলিং এ যাওয়ার প্ল্যান করেন এবং ম্যাল রোডের কাছে ভালো হোটেল খুঁজছেন, তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য একদম ইউজফুল হতে চলেছে। তাই দার্জিলিং যাওয়ার আগে ভিডিওটা একবার পুরোটা দেখে নেবেন। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক দার্জিলিং ম্যাল রোডের পাশে একের পর এক হোটেল, আর জেনে নেওয়া যাক কোন হোটেলটা হতে পারে আপনার জন্য পারফেক্ট স্টে। তো সবার প্রথমে আমরা চলে এসেছি হিমালয়ান গেটওয়েতে। এই হোটেলের লোকেশন হচ্ছে ম্যাল রোড থেকে মাত্র পায়ে হেঁটে 1.5 থেকে 2 মিনিট মতো। তো এই হোটেলটাতে আমরা ছিলাম দার্জিলিং এ গিয়ে, তাই সবার প্রথমে আপনাদের এই হোটেলটাই দেখাচ্ছি, কিন্তু এর সাথে সাথে আরো অনেক হোটেলের কিন্তু ডিটেলস আপনাদের দেখাবো। তো এই হোটেলের রুমটা সবার প্রথমে আপনাদের দেখাই। তো এটা হচ্ছে 303 নম্বর রুম, যে রুমটাতে আমরা ছিলাম। আমাদের কিন্তু বেশ ভালো লেগেছে রুমটা। ডাবল বেডেড রুম আছে, এখানে বাচ্চা সহ 3 জন আপনারা ইজিলি শুতে পারবেন। একটা ওয়ার্ড্রপ আছে, টিভি আছে এবং এই যে বড় একটা উইন্ডো আছে, এই উইন্ডো থেকে সূর্যোদয়টা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে এবং ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়, যেটা হচ্ছে আমাদের হোটেল কর্তৃপক্ষ থেকে বললো। তো রুমটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন আছে। এদিকে একটা ড্রেসিং টেবিল, জলের জগ, গ্লাস, 2টো চেয়ার এবং বেডসাইড একটা টেবিলও দেওয়া আছে। যথেষ্টই পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছুই, আসবাবপত্র। এবার ওয়াশরুমটা আপনাদের দেখাই। ওয়াশরুমটাও কিন্তু যথেষ্ট বড়, একটা স্লিপার দিয়েছে ওয়াশরুম ইউজ করার জন্য, বেসিন আছে, বড় মিরর আছে, কোমোট আছে, গিজারও রয়েছে এবং আপনাদের ওয়াশরুম ব্যবহার করার প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই কিন্তু পেয়ে যাবেন। তো হোটেল হিমালয়ান রেসিডেন্সি এই হলো ভেতরকার। এই দেখুন ভেতরটা, মানে ফ্লোরটা যথেষ্ট ক্লিন, মানে একদম চকচক করছে। আমাদের যে রুম আর এই রুমগুলো প্রায় একই রকম, তো আপনাদের এই রুমগুলো দেখাচ্ছি না। অন্য একটা বড় রুম আছে, যারা বড় ফ্যামিলি নিয়ে আসবেন সেটা একবার দেখাই। আর এই যে দেখুন, হ্যাঁ থেকে ভিউ, কমন ভিউ, হ্যাঁ এখান থেকে কমন ভিউটা পাওয়া যাবে। আর এটা হচ্ছে বড় রুম যেটার কথা বলছিল আপনাদের দাদা। তো সেই বড় রুমটা কিন্তু 306 নম্বর রুম। এটা হচ্ছে ডাবল বেডেড রুম। এখানে ইজিলি আপনারা হচ্ছে 4 জন তো থাকতেই পারবেন, তার সাথে 2টো বাচ্চাও কিন্তু থাকতে পারবে। সাথে দিয়েছে বড় রুমে 2টো বেড আছে, ওই সাইডে একটা ওয়ার্ড্রপ আছে, একটা বড় টিভি রয়েছে, 2টো চেয়ার টেবিল এবং মাঝখানে কিন্তু একটা ড্রেসিং টেবিলও আপনারা দেখলেন এই যে রয়েছে। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়, আর ওই জানলা থেকে কিন্তু বাইরের ভিউটাও দেখা যায়। আর ওয়ার্ড্রপটাও যথেষ্ট বড়, অনেক কিছু লাগেজপত্র রাখতে পারবেন, ভিতরে কম্বল, এক্সট্রা বালিশ এগুলোও কিন্তু রয়েছে। তাহলে চলুন এবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। আর ওয়েলকাম কিট হিসেবে টাওয়াল এবং হচ্ছে সাবান দিয়ে দিয়েছে। এবার ওয়াশরুমটা দেখি চলুন। আর ওয়াশরুমটাও কিন্তু বেশ বড়, রুমটা যেহেতু এতজন মানুষ ইউজ করবে তার জন্য বানানো হয়েছে, তো ওয়াশরুমটাও সেই অনুপাতেই কিন্তু অনেকটা বড় বানানো আছে। আর ওয়াশরুমে গিজার, কোমোট এবং নিট অ্যান্ড ক্লিন রয়েছে, বালতি, মগ, আপনাদের প্রয়োজনীয় যা যা লাগবে সমস্ত কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে।
তো প্রথম এই যে হোটেলটা দেখালাম হিমালয়ান গেটওয়ে, এখানে আমরা ছিলাম। তো এই হোটেলে কিন্তু থাকার সাথে সাথে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, যেমন আমরা থাকা খাওয়ার প্যাকেজ নিয়েছিলাম। তো সেই জন্য আমরা এসে একটু ফ্রেশ হয়ে তারপরেই হচ্ছে লাঞ্চের টেবিলে চলে এসেছিলাম। আর লাঞ্চের টেবিলে দেখুন কি কি খাবার দাবার রয়েছে। গরম ভাত, উচ্ছে আলু ভাজা, তার সাথে এক বালতি ডাল, এখানে রয়েছে রুই বা মেবি কাতলা মাছ, এখানে রয়েছে একটা মিক্সড ভেজ, আর হচ্ছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আমাদের উষ্ণ গরম জলও দিয়েছে যেহেতু আমরা নর্মাল ওয়েদার থেকে এসেছি। এবং তার সাথে রয়েছে এখানে পাঁপড় ভাজা। তো খাওয়া দাওয়ারের টেস্ট কিন্তু ভীষণ ভালো। আর খাওয়া দাওয়াটা এখানে মিল সিস্টেমে আপনার যতটা লাগবে আপনারা কিন্তু চেয়ে নিতে পারবেন। ডাইনিং হলে এই হোটেলেরই একটা গেস্ট ছিল, তার থেকে শুনুন রিভিউটা নিয়ে নি হোটেলের। দিনের খাবার না, খাবার দাবার খুব ভালো, প্রত্যেকটা আইটেমই খুব সুস্বাদু। আচ্ছা, আর হোটেলের স্টাফদের ব্যবহার খুব ভালো। এখনো পর্যন্ত খুব ভালো লাগছে। বাকি আরো দুদিন থাকবো। আর রুমও খুব ভালো। আর এখন আমরা আছি হোটেল ম্যাগনোলিয়ার সামনে। এটার লোকেশন কিন্তু একটা ম্যাল রোডের একদম ঠিক পাশে। ম্যাল রোডের পাশে ঘুরতে ঘুরতেই এই হোটেলটা আমাদের চোখে পড়লো। তো হোটেলের ভিতরে গিয়ে আমরা দেখবো যে হোটেলের রুম কেমন, থাকা খাওয়ার কি প্রাইস আছে, এবং হোটেলটা কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, কি কি ফেসিলিটি রয়েছে, বাজেট কত, সমস্ত কিছু কিন্তু ডিটেলস ইনফরমেশন আমরা জেনে আসবো। চলুন তাহলে ভেতরে। আগে চলুন হোটেলের ভেতরে ঢুকে একটা রুম দেখে নিই, তারপরে বাজেট কি, কত কি, সমস্ত কিছু ইনফরমেশনও জানবো। তো আমরা এই উপরের এই রুমটায় এসছি। রুমটা কিন্তু ডাবল বেডেড রুম। বেডটা যথেষ্ট বড়, 3 জন মতো বাচ্চা নিয়ে থাকতে পারবে। আর এপাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে, টিভি রয়েছে, এবং কিন্তু খুব সুন্দর একটা দেখুন ওয়াল স্টিকারও লাগানো রয়েছে। এপাশে হচ্ছে জানলা রয়েছে, বেডসাইড টেবিল, চেয়ার, এবং এত সুন্দরভাবে সাজানো রয়েছে বেডটা, কিন্তু খুব দারুণ লাগছে দেখতে। এবার চলুন আপনাদের ওয়াশরুমটা দেখিয়ে দিই। ওয়াশরুমটাও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, এবং গিজার, কোমোড এবং আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন, এবং ওয়াশরুমটাও যথেষ্ট বড়ই রয়েছে। এই আরেকটা রুমে আমরা চলে এসেছি, রুম নাম্বার 304। তো এই যে ভিতরে ঢুকেই হচ্ছে সামনে ফ্রন্টেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটায় বেসিন কিন্তু যথেষ্ট বড়, সামনেই মিরর রয়েছে, টাওয়াল রয়েছে, ওপাশে গিজার, কোমোড এবং আপনাদের দরকারি সমস্ত কিছুই রয়েছে। তারপরে ভিতরের দিকে ঢুকেই হচ্ছে বেডরুম। বেডরুমের রয়েছে হচ্ছে এই যে এখানে বড় একটা বেড রয়েছে, ওই যে বড় উইন্ডো রয়েছে, ওখান থেকে পাহাড়ের ভিউ পাওয়া যায়। আর এপাশে একটা ওয়ার্ড্রপ, টিভি, আর হচ্ছে বসার জন্য 2টো চেয়ার। এই হোটেলের ছাদের থেকে পাহাড়ের খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। ওয়েদার যদি ভালো থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকেও পরিষ্কারভাবে দেখা যায়। তো আমরা এখন আছি হোটেল ম্যাগনোলিয়া রেসিডেন্সির যে ম্যানেজারবাবু, তো আপনি তো ম্যানেজারবাবুর সঙ্গে আমরা কিছু ডিটেলস আমরা জেনে নিই যে এখানকার থাকার কি সিস্টেম আছে এবং এখানকার বুকিং সিস্টেম, এখানকার কি কি সুবিধা আছে। তো ম্যানেজারবাবু বলুন যে আপনাদের এখানের মল রোড থেকে কতটা দূরত্ব? নমস্কার, আমি শুভজিৎ। ম্যাল রোড থেকে আপনার নিয়ার অ্যাবাউট 1 মিনিট থেকে 1 থেকে 2 মিনিটের মতো টাইম আপনার লাগবে। আচ্ছা, মানে জাস্ট 100 মিটার মেবি, 100 মিটার এরকম। আচ্ছা, আপনার আজকে ফেব্রুয়ারি 2 তারিখ, আজকের ডেটে আপনাদের কত রেট আছে এখানকার? মিনিমাম ন্যূনতম কত থেকে শুরু? নন ভিউ রুম আপনার 1500 টাকা, ভিউ রুম 2000 টাকা। আচ্ছা, আর আপনারা এই হোটেলের আর কি কি মানে থাকা খাওয়া? হ্যাঁ, থাকা খাওয়া, ফুডিং লজিং এরও ব্যবস্থা আছে। ফুডিং লজিং যদি কেউ বুক করতে চায় কোনো প্যাকেজ আছে? ধরুন হ্যাঁ আছে। জনপ্রতি যদি ডাবল শেয়ারিং হয় তাহলে 1200 টাকা করে পড়বে, আর ট্রিপল শেয়ারিং হলে 1000 টাকা করে পড়বে। এটা অফ সিজন রেট বলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা ঠিক আছে। আমরা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আপনারা, যেই ডেটে আপনারা আসছেন সেই ডেটে কি কি অফার আছে, কারণ সিজনে একটু রেট আপ ডাউন করে, তো সেটা আপনারা কল করে আপনারা ডিটেলস জেনে নেবেন। তো আপনাদের একটা কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 891 878 6364। আচ্ছা, আর যদি কেউ মনে করেন একদম পুরো ট্যুর প্যাকেজটাই করতে চায়, হ্যাঁ আমরা করে দেব, সেটাও করে দেন। সেটার কোনো রেট কি আছে? সেটা ফোন করলে ওভার ফোনে সেটা কজন আসবেন, কিভাবে
আপনারা শেয়ারিং করবেন নাকি সেগুলো ডিটেলস শুনে সেটা বুকিং করে নেবেন। মেল রোডের পাশে আরো প্রচুর হোটেল রয়েছে, তো সব হোটেলের ডিটেলস ইনফরমেশন কিন্তু ভিডিওতে দেখাতে পারছি না, বাইরে থেকে হোটেলগুলো দেখাচ্ছি এবং নাম আর ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা হোটেল কিন্তু খুব ভালো, আপনারা চাইলে ফোন করে ডিটেলস জেনে বুকিং করতে পারেন। তো আমাদের হোটেল থেকে সোজা বেরিয়ে সামনের দিকে হাঁটলেই পড়ছে আজালিয়া হলিডেজ, একদম মেল রোডের সামনেই। তার ঠিক সামনেই আর একটু এগিয়ে গেলেই পড়ছে হোটেল সানফ্লাওয়ার। এই প্রত্যেকটা হোটেলের লোকেশন কিন্তু একদম মেল রোডের সামনে। তারপরে গোল্ডেন টিপস, আর তার ঠিক সামনেই রয়েছে আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই পড়ছে আপনাদের চ্যালেট হোটেল। চ্যালেট হোটেল এর লোকেশনটাও কিন্তু একদম মেল রোডের সামনে। তারপরে হচ্ছে পাইন রিজ হোটেল। পাইন রিজ হোটেলটার সামনেটা ভীষণ সুন্দর সাজানো গোছানো রয়েছে, পুরো রাজবাড়ির মতন লাগে। তারপরে আরেকটু এগিয়ে আসলে হোটেল ডেনজং, তারপরে সামনে হচ্ছে সোজা একটা সরু গলি আছে, সেই গলি দিয়ে সোজা একটু এগিয়ে আসলেই পড়বে হচ্ছে হোটেল সোনা হোমস্টে। এই হোটেলগুলো হচ্ছে প্রত্যেকটার লোকেশনই হচ্ছে মেল রোডের একদম পাশে, মানে আপনি 1 মিনিটও হাঁটা লাগবে না, আপনি মেল রোড থেকেই হোটেলে পৌঁছে যেতে পারবেন। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলে হোটেলের ডিটেলস আপনাদের দেখাতে পারিনি, কিন্তু প্রত্যেকটা হোটেলের ফোন নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে ফোন করে নেবেন। আপনাদের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে দার্জিলিংয়ের বেশ অনেকগুলো হোটেলের কিন্তু ডিটেলস ইনফরমেশন আপনাদের দেখিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে উৎসাহ দেবেন, যাতে আরো আগামী দিনে নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আপনাদের জন্য আসতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।